নিজের মেয়েকে ধর্ষণ করে খুনের দেয় বাবাকে, ফাঁসির সাজা ঘোষণা আদালতের। বুধবার আসানসোলে বিশেষ পক্সো আদালতের বিচারক এই ফাঁসির নির্দেশ দিয়েছেন। এই ঘটনার 1 বছর 3 মাসের মধ্যে এই সাজা ঘোষণা হয়। আদালত সূত্রে খবর, হীরাপুর থানার নরসিং বাঁধে হাড়হিম করা হত্যাকাণ্ড সামনে এসেছিল 2024 সালে 13 মে সকালে। গৃহবধূর আর্তনাদে ঘুম ভাঙে পাড়া প্রতিবেশীর। বিছানায় পড়ে 15 বছরের নাবালিকা, গলায় দাগ, নাক কান দিয়ে রক্ত বের হচ্ছে। মা মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও বাধা দিচ্ছে বাবা। এই অবস্থায় প্রতিবেশীরা জোর করে মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মেয়ের মায়ের অভিযোগে গ্রেপ্তার হয় বাবা। ঘটনা তদন্ত যত এগিয়েছে, হত্যাকাণ্ডের বিভৎসতা সামনে এসেছে। ময়না তদন্তে জানা গিয়েছে, মেয়েটিকে খুন করার আগে ধর্ষণ করা হয়, তারপর দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। পুলিশ একটি ডাস্টবিন থেকে খুনে ব্যবহৃত দড়িটি উদ্ধার করে। 16 জনের সাক্ষ্য গ্রহণ হওয়ার পর 1 বছরের 3 মাসের মধ্যে অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করেন বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। সোমবার আসানসোল আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়। বুধবার ফাঁসির নির্দেশ দিয়েছেন বিচারক। রেপ এবং মার্ডার কেসে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই মামলায় ঘটনাচক্রে যিনি ভিকটিম, তিনি হচ্ছেন আসামির নিজের মেয়ে। বয়স ছিল 14 বছর। 12 মে 2024 রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর ভিকটিম তার বাবা মা এবং ভাই বোনদের সঙ্গে শুতে যায়। পরের দিন 13 তারিখ সকালবেলায় উঠে ভিকটিমের মা দেখে যে ভিকটিমের মুখ অবধি চাদর দেওয়া। ওনার সন্দেহ হয়, উনি চাদরটা সরায়। চাদরটা যখন সরায় তখন দেখে যে ভিকটিমের নাক এবং কান দিয়ে রক্ত বেরোচ্ছে এবং গলায় একটা কালশিটের দাগ। এরপর ভিকটিমের মা চিৎকার চেঁচামেচি করে। অদ্ভুতভাবে ভিকটিমের যিনি বাবা, মানে অভিযুক্ত, তার কোনো আনইউজুয়াল রিয়াকশন ছিল না, বরঞ্চ সে ইনসিস্ট করতে থাকে মাকে যে পুলিশ ডেকে লাভ নেই, হসপিটালে নিয়ে গিয়ে লাভ নেই, নাহলে আমরা ফেঁসে যাব। কিন্তু ভিকটিম এরপর চেঁচামেচি শুরু করে, নিজের আত্মীয়দের জানায়, যারা বাড়ির যারা মালিক তাদের জানায়, তারাও এসে চাপাচাপি করাতে অবশেষে ভিকটিমকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তাতেও আসামি টোটো চালক, সে নিজের টোটোতে নিয়ে যায়নি, একটা অন্য টোটো করে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে ডাক্তার ভিকটিমকে মৃত বলে ঘোষণা করে। এরপর পোস্টমর্টমে যেটা পাওয়া যায় যে ভিকটিমকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং খুন করার আগে তাকে রেপ করা হয়েছে। 14 তারিখ ভিকটিমের যিনি মা, তিনি অভিযোগ দাখিল করেন যে তার সন্দেহ যে ভিকটিমের বাবা এই কুকর্মটা করেছে। এরপর পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শেষ করে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এই মামলায় যিনি ইনভেস্টিগেটিং অফিসার কিছু খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ কোর্টের সামনে পেশ করেছিল। যেমন এই মামলায় ভিকটিমের যে ভ্যাজাইনাল সোয়াব, সেইখানে অ্যাকিউজডের ডিএনএ পাওয়া গেছিল। যে চাদরটার উপর ভিকটিম শুয়েছিল, সেই চাদরটা যখন সিজ করে সেখানেও একটা স্টেন পাওয়া গেছিলো। সেই স্টেন থেকে যে ডিএনএ পাওয়া যায় সেটাও অ্যাকিউজডের ডিএনএ বলে এফএসএল কনফার্ম করে। এছাড়া রিমান্ডে থাকাকালীন অ্যাকিউজডের দেখানো মতো একটা দড়ি রিকভারি হয়, সেই দড়িটাও এফএসএলে পাঠানো হয়েছিল। ভিকটিমের গলায় যে লিগেচার মার্ক, সেই লিগেচার মার্কের যে ফেব্রিক ইমপ্রেশন, সেই ফেব্রিক ইমপ্রেশনের সঙ্গে ওই যে দড়িটা রিকভার হয়েছিল তার ফেব্রিক ইমপ্রেশনও ম্যাচ করে এফএসএল সেই রিপোর্ট দেয়। বিচার চলাকালীন 16 জন সাক্ষীকে এক্সামিন করা হয়েছিল। এফএসএল এক্সপার্ট, ডাক্তার, আয়ো, নির্যাতিতার মা, তার কিছু ফ্যামিলি মেম্বার, আরও কিছু পারিপার্শ্বিক সাক্ষী, সমস্ত সাক্ষ্য শোনার পর পরশু মহামান্য আদালত আসামিকে, এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, তদন্ত চলা